ডিফেন্ডার হয়েও গোল করা ছিল তার নেশা। অনেক বছর আগে গ্রোনিংজেন একাডেমিতেই বেড়ে ওঠা এক ফুটবল কিংবদন্তির নাম ছিল রোনাল্ড কোম্যান। সবুজ এবং সাদাদের হয়ে তার জার্নি শুরু হয়। পরবর্তীতে যিনি বনে যান হিস্টোরির ওয়ান অব দ্য ফাইনেস্ট সেন্ট্রাল ডিফেন্ডার। আর সেই ডিফেন্ডারই কিনা হয়ে উঠেছিলেন গোল মেশিন। বলছি কোম্যানের কথা। নেদারল্যান্ডের জায়ান্ডামে জন্ম নেওয়া কোম্যানের বেড়ে ওঠা ফুটবল পায়ে নিয়েই। তার বাবার আগ্রহে দুই ভাই এড্রিয়ান এবং রোনাল্ড ফুটবলার হয়ে ওঠেন। কোম্যান লোকাল অপেশাদার ক্লাব বিভি হেল্পম্যান এবং জিআরজি গ্রোনিংজেনের হয়ে নিজের ফুটবল ধ্যান জ্ঞান শুরু করেন। পরবর্তীতে তার ভাইয়ের পথ অনুসরণ করে গ্রোনিংজেনে পাড়ি জমান এই ডাচ ফুটবলার। গ্রোনিংজেন মূল দলের হয়ে অভিষেক হয় এনিসির বিপক্ষে মাত্র 17 বছর 183 দিনে। গ্রোনিংজেনের সব থেকে কম বয়সী তৃতীয় খেলোয়াড় হিসেবে অভিষেক হয় তার। 66 মিনিট খেলে তিনি এমন দক্ষতা দেখিয়েছিলেন, মনে হয়েছিল যেন তিনি বছরের পর বছর ধরে সিনিয়র দলের হয়ে খেলছেন, যা মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিল। তারা তাকে ভবিষ্যতের তারকা হিসেবে সংবাদও করেছিল। গ্রোনিংজেনে তার প্রথম মৌসুমে কোম্যান 6টি গোল করেছিলেন। তিনি যে পজিশনে খেলেছিলেন সেটি চিন্তা করতে গেলে এই 6টি গোল ছিল একটি দুর্দান্ত রেকর্ড। লং রেঞ্জ শুটে অনেক ভালো শট নিতে পারতেন এই ফুটবলার। অবশেষে মাত্র 20 বছর বয়সে নেদারল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। 1983 সালে আয়াক্সে চলে যাওয়ার মাধ্যমে নিজের ক্যারিয়ারের প্রথম বিগ মুভ নেন এই ফুটবলার। তার আগে আমস্টারডাম কেএনভিবি কাপের পাশাপাশি ব্যাক টু ব্যাক লিগ শিরোপা জিতেছিল, কিন্তু এবার তাদের পরিকল্পনা ভেস্তে গেল। ফেইনোর্ড লিগ এবং কাপ জেতে ব্যর্থ হয় আয়াক্স, যদিও কোম্যান গোল করা চালিয়ে যাচ্ছিলেন। 1988 সালে অবশেষে নেদারল্যান্ড ইউরো কাপ খেলায়। সেই টুর্নামেন্টে জার্মানির সাথে সেমিফাইনালে মুখোমুখি হয় ডাচরা। 1 গোল পিছিয়ে পড়লে সেই কোম্যানই তাদের বাঁচাতে আবার গোল করেন। ভ্যান বাস্তেনের শেষ গোলে ফাইনালে জায়গা করে নেয় তারা। 1989 সালে কোম্যান বার্সায় যোগদান করেন এবং তার প্রথম সিজনেই বার্সাকে এনে দেন শিরোপা। পাশাপাশি রিয়াল মাদ্রিদের একচেটিয়া শিরোপা জেতার আধিপত্যের অবসান ঘটান। ক্রুইফের বার্সেলোনা আগের মৌসুমের চাইতে লা লিগা জেতার মাধ্যমে ভালো দল হয়ে ওঠে। 4-3-3 সিস্টেমে কোম্যানকে ডিফেন্সে সেট করে তাকে যথেষ্ট স্বাধীনতা দেয় ক্রুইফ। কোম্যানকে প্রায় পুরো মাঠ জুড়ে খেলতে দেখা যেত। ওয়েমব্লিতে আরেকটি লা লিগা শিরোপা নিশ্চিত করার পর ম্যাচটি 90 মিনিটে গোলশূন্য শেষ হয়, কিন্তু অতিরিক্ত সময়ে কোম্যান একটি ফ্রিকিক নেওয়ার জন্য এগিয়ে যান এবং তিনি গোলও করেন। আর সে গোলটিকে তিনি তার জীবনের সেরা গোল হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। 1993-94 সিজনে চ্যাম্পিয়ন্স লিগ টপ স্কোরার অ্যাওয়ার্ড জেতেন কোম্যান। অবসরের আগ পর্যন্ত 685টি ক্লাব ম্যাচে 239টি গোল করেন, যা কিনা কোনো ডিফেন্ডারের পক্ষে সর্বোচ্চ। জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ 253টি গোল করেন তিনি।